আজকে আমরা দেখব অ্যাবসলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স এর কাজ। তো আমরা এখানে একটি রেজাল্ট শিট ওপেন করেছি। আমরা এখানে একটি স্যালারি শিট ওপেন করেছি এবং স্যালারি শিটে আমাদের কাছে অনেক রকমের ডেটা রয়েছে, যেমন এখানে সিরিয়াল নাম্বার, এখানে নেম রয়েছে, স্যালারি, জব রেটিং এবং নিউ স্যালারি, ট্যাক্স এবং এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো আমাদের এখানে ডেটা শিটটা অনেক লম্বা এবং প্রায় 700-র মতো এখানে ডেটা রয়েছে। তো আমরা আজকে এখানে অ্যাবসলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্সের কাজটি মূলত দেখব। আর এই অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে যেমন এই প্রথমে একজন এমপ্লয়ির তার স্যালারি যেটা রয়েছে তার সাথে নতুন একটি স্যালারি যোগ হবে, সেটি হচ্ছে 12,000 টাকা প্রত্যেকজন এমপ্লয়ির জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ সবার জন্য মূলত 12,000 টাকা করে নতুন করে ইনক্রিমেন্ট বাড়ানো হচ্ছে। তো সবার সেলে মূলত 12,000 টাকা আমরা যোগ করব স্যালারির সাথে, আবার নতুন স্যালারির সাথে 12,000 টাকা আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা প্রথমের দিকে নিউ স্যালারিতে ক্লিক করে ইকুয়াল সাইন দিচ্ছি। এরপর হচ্ছে পুরনো যে স্যালারিটা রয়েছিল সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর প্লাস সাইন দিচ্ছি। এরপর যেহেতু নতুন করে 12,000 টাকা সবার জন্য অ্যাপ্লাই হবে, সেই ক্ষেত্রে আমরা 12,000 টাকা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরনো স্যালারির সাথে নতুন স্যালারি যোগ হয়ে গেছে এবং আমরা যদি ড্রাগ করে নিই তাহলে এখানে আমরা দেখতে পারবো প্রত্যেকজনের জন্য মূলত এই অ্যাপ্লাই হয়ে গেছে। এই যেমন আমরা প্রথমে এখানে ডাবল ক্লিক করে দেখছি, তো এখানে আমরা C2 অর্থাৎ পুরনো যে স্যালারিটা রয়েছে সেটা C2 সেলে রয়েছে এবং C2 প্লাস 12,000 আমরা এখানে ইনপুট করেছি। তো এখানে আমরা দেখে নিই, এখানে C3 12,000 টাকা চলে এসেছে এবং আমাদের ডেটা শিটটা অনেক লম্বা, যেহেতু সেক্ষেত্রে ড্রাগ করে নিচের দিকে নামানো পর্যন্ত অনেক সময় লাগবে। এই জন্য আমরা এই জায়গাতে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে নিচের দিকে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা ছিল মূলত অ্যাবসলিউট রেফারেন্সের কাজ। আমরা মূলত অ্যাবসলিউট রেফারেন্স ব্যবহার করে এইভাবে মূলত নতুন স্যালারি যোগ করতে পারি। আর যদি আমরা এখানে স্যালারি প্রত্যেকজন এমপ্লয়ি যারা কর্মচারী রয়েছে তাদের স্যালারির সাথে আমাদের 5.6% ইনক্রিমেন্ট যোগ হবে। আমরা যদি এটা করতে চাই, যেমন ধরেন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর ইকুয়াল সাইন দিয়ে দিলাম। এরপর পুরনো স্যালারিতে ক্লিক করব, ক্লিক করার পর ইনটু গুণন। এরপর আমাদের এই 5.06% প্রত্যেকজন কর্মচারীর বেতনের সাথে এই ইনক্রিমেন্ট যোগ হবে। তো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে। এরপর আমরা প্লাস সাইন দেব, প্লাস সাইন দেওয়ার পর আমরা এই পুরনো স্যালারিটাতে আবার ক্লিক করব। অর্থাৎ এখানে প্লাস সাইন দেওয়ার পর আমাদের এখানে C2 যে সেলটা রয়েছে অর্থাৎ পুরনো যে স্যালারিটা রয়েছে সেখানে আবার ক্লিক করে এন্টার প্রেস করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা মূলত 5.06% আমরা নতুন স্যালারির সাথে যোগ করতে পারলাম। এখন যদি আমি এটাকে ড্রাগ করে নামাই নিই, এখানে যদি ড্রাগ করে নামাই নিই তাহলে এখানে একটু পরিবর্তন খেয়াল করবেন। সেটা আমাদের এখানে প্রথমের জন্য যে কর্মচারী ছিল ওনার বেতন 60,981 টাকা এবং তার এই 5% যোগ হয়ে যাওয়ার পর 64,066 টাকা হয়ে গেছে তার স্যালারি। দ্বিতীয় জনের 60,915 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে 60,915 টাকা। তো এটা দেখার কারণ যে আমরা প্রথমে এখানে ডাবল ক্লিক করে দেখি, এখানে ডাবল ক্লিক করে দেখছি C2 সাথে গুণন হয়ে গেছে 5.06% এবং আবার পুরনো স্যালারিটা যোগ হয়ে গেছে। তো এখানে আমাদের ওই ফর্মুলাটা শো করছে। এখন নিচের দিকে যদি আমরা ডাবল ক্লিক করে দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে C3 ইন্টু H2, কিন্তু H2 এই জায়গায় সিলেকশন হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ দেয়া নেই। আবার পুরনো স্যালারিটা যোগ হচ্ছে, সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক যেহেতু সেক্ষেত্রে গুণ করে শূন্য পাওয়া যাচ্ছে এবং পুরনো স্যালারিটাই এখানে শো করছে। তো এভাবে আমরা প্রতিটাই যদি দেখে নিই, এখানে C4 H3 এখানেও ব্ল্যাঙ্ক, তো এভাবে শো করছে। তো এই যে কাজটি আমরা করলাম এভাবে, সেই ক্ষেত্রে এই রিলেটিভ রেফারেন্সের কাজ যেটি হবে সেটি যে আমরা এই H1 এটাকে আমরা এখানে লক করে রাখবো। তাহলে নিচের দিকে যদি আমরা ড্রাগ করে নিই, যেমন এখন যদি আমরা এখানে ড্রাগ করে নিই তাহলে কিন্তু নর্মালি এখানে বাকি রেজাল্টগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, বাকি যে স্যালারিগুলো ছিল সেটা একই রকমের আসছে, একই রকমের শো করতেছে। এজন্য আমাদেরকে এই প্রথমের ফর্মুলাটাকে পরিবর্তন করে নিতে হবে। তো নিচেরগুলোকে পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ফর্মুলাটাতে ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করে নেওয়ার পর এই যে H1 আমাদের যে ফর্মুলাটা রয়েছে, এখানে H1 যে আমরা সিলেক্ট করেছি, তো H1 এর শেষে অথবা সামনের দিকে অথবা মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে
কিবোর্ড থেকে ফাংশন কি থেকে F4 যে কি রয়েছে আমরা F4 বাটনটি চাপ দেব, তাহলে এখানে দেখা যাবে যে ডলার সাইন এখানে শো করছে। এই ডলার সাইন শো করলো, তো আমরা এই F4 বাটনটা প্রেস করে একে লক করে রাখলাম। এখন যদি আমরা এন্টার প্রেস করে নিই তাহলে এখানে তো ফলাফলটা ঠিক দেখাচ্ছেই। এরপর যদি আমরা এটাকে নিচের দিকে ড্র্যাগ করে নামিয়ে নিই তাহলে দেখা যাবে সবগুলোতে পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে পরিবর্তন ঠিকঠাক আসছে, পরেরটা তো ঠিক আসছে। এখন প্রথমেটাতে ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা ফর্মুলাটাকে একটু দেখে নিই, সেটা হচ্ছে C2 ইন্টু হচ্ছে H1 প্লাস C2, আবার এটা ঠিক আছে। এখন আমরা নিচের এই সেলটাতে ডাবল ক্লিক করে দেখে নিচ্ছি, এখানেও দেখা যাচ্ছে যে আমাদের C3 ইন্টু H1 এখানে চলে আসছে, অর্থাৎ এই জায়গাটাতে এখন নিচে। একটু আগে কিন্তু সেটা দেখা যাচ্ছিল যে আমাদের H1 2 3 4 এভাবে নিচ্ছিল, এখন কিন্তু আর ওইভাবে নিচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে লক করে রাখার পর বাকিগুলো তো ঠিক একইভাবে ঠিক এই সেলটাতেই বারবার নিয়ে আসতেছে। তো এভাবে মূলত অ্যাবসলিউট রেফারেন্সের কাজ করা যাবে। মূলত রেজাল্ট শিটটাতে আমরা এই কাজটি করতে পারবো এবং সবগুলোকে আমরা ড্র্যাগ করে নিচ্ছি। ড্র্যাগ করে নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে নিলে বাকি শিটগুলোতেও বাকি সেলগুলোতেও এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল মূলত রিলেটিভ রেফারেন্স এবং হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সের কাজ।